যে খবরের দিকে নজর রেখেছিলাম, আরজি করেন 9 জন গ্রুপ ডি কর্মীকে তলব, সিবিআই দপ্তরে হাজিরা 9 জনের। ঘটনার রাতে এই 9 জন ডিউটিতে ছিলেন বলেই জানা যাচ্ছে এবং তাদেরকে তলব করা হয়েছে। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? তোমাকে জানিয়ে রাখবো যে সন্দীপ ঘোষকে আজকে কার্যত হাইজ্যাক করে এনেছে সিবিআই দপ্তরে এবং তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে। প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ যেমন একদিকে করছে এবং অন্যদিকে যেটা আমরা বলছিলাম যে পুরো লিস্ট তৈরি হয়েছে, অর্থাৎ সেই দিন অন ডিউটিতে, নাইট ডিউটিতে যারা যারা ছিল, এমার্জেন্সি বিল্ডিং এর ওই রেজিস্টার নেওয়া হয়েছে, যারা যারা সে ডক্টর থেকে নার্স, গ্রুপ ডি সবাইকে তাদের তলবের সেই লিস্টে রেখেছে। এবং ইতিমধ্যেই যে চিত্র আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই তাদেরকে ইমিডিয়েট তলব করা হয় এবং গ্রুপ ডিতে যারা ছিল সেই সব স্টাফেরা, যেখানে সিকিউরিটি সহ একাধিক নার্সিং এর নার্সরাও রয়েছে বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও তারা তাদের যে ডেসিগনেশন সেটা ডিসক্লোজ করেনি, তবে গ্রুপ ডি যারা স্টাফরা ছিল তারা কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যে 9 জন, 2 জন মহিলা সহ 9 জন এসেছে এই সিটিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে এবং তাদেরকে ইমিডিয়েট বেসিসে ডাকা হয়েছিল সিবিআই এর তরফে। কারণ যখন প্রিন্সিপালকে তারা জিজ্ঞাসাবাদ সারছেন সেই দিকেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু মূলত এই যে লিস্ট তৈরি হয়েছিল সেই লিস্টের 9 জনকে ইতিমধ্যেই তলব করা হয়েছে এবং তারা এসে উপস্থিত হলেন সিটিও কমপ্লেক্সে। বেশি ধন্যবাদ জানাবো রিয়া, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।